হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে আমি রিডিং করব। মানে ইন্টারেস্টিং রিডিংটাই ভীষণ পরিমাণে ইন্টারেস্টিং। আজকে দেখব কোন দিক তোমার জন্য শুভ। একদম ঠিক শুনেছো, কোন দিক, মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোন দিক তোমার জন্য শুভ এবং কোন দিকে গেলে তুমি লাভবান হবে। মানে লাভবান দিক কোনটা তোমার, শুভ দিক মানে তো লাভবান দিক, ঠিক আছে। এবং কোন দেবতার পুজো করলে তোমরা লাভবান হবে এবং কি করলে তোমরা জীবনে লাভবান হবে এবং তোমাদের লাভবান দিক কোনটা, সেটা নিয়ে আজকের আমার রিডিং, ঠিক আছে। তো আজকে কিন্তু চারটে আর কি গ্রুপ থাকবে অপশান হিসাবে, কার্ড অনুযায়ী চারটে দেখবো কোন, যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঠিক আছে, চারটে দিক। তাই এখানে চারখানা কার্ড আছে দিকের জন্য, মানে দিকের জন্য। তো এখানে যে কোনো একটা গ্রুপ বাজবে। আচ্ছা, আমি বারবার এক কথা বলছি, যে কোনো একটা বাজবে দিক, যে কোনো একটা কার্ড বাজবে, দুটো না, যে কোনো একটা। বারবার বলছি, তোমরা পুরো রিডিংটা দেখতে পারো, কিন্তু গ্রুপ নিজের জন্য স্পেশালি একটাই কিন্তু তোমরা বাজবে, ঠিক আছে। তো এখানে চারটে আর কি কার্ড আছে, আমি এখনই গ্রুপ দেব। চলো শুরু করি। আচ্ছা, রিডিং শুরু করার আগে কিছু কথা আমি বলি। আমি পার্সোনাল ট্যারো কার্ড রিডিং করি। যারা পার্সোনাল ট্যারো কার্ড রিডিং নিতে চাও বা ইচ্ছুক, তারা আমার চ্যানেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আমি কার্ড রিডিং ছাড়াও আমি ট্যারো কার্ড শেখাই, ঠিক আছে। ট্যারো কার্ড আমি শেখাই এবং কুষ্টি প্রেডিকশনও পর্যন্ত আমি করাই, ঠিক আছে। তো যারা শিখতে ইচ্ছুক ট্যারো কার্ড বা কুষ্টি বিচার, যারা শিখতে ইচ্ছুক, তারা আমার সাথে যোগাযোগ করো। আমার নাম্বার চ্যানেলে দেওয়া আছে। আর ফোন করে শুধুমাত্র কৌতূহল বসে দিদি কত নেয় তার জন্য ফোন করলে কিন্তু আমি ফোন রিসিভ করব না, কারণ আমি এগুলো বুঝতে পারি, ইনটিউটিভ তো প্রবল পরিমাণে, তো এগুলো আমি কিন্তু বুঝতে পারি। তো আমার সাথে নাটক একদম না, একদম তোমরা কনফার্ম যে দিদির থেকে রিডিং নেব, তাহলেই আমাকে কিন্তু নক করো, তা না হলে কিন্তু আমি প্রশ্নের উত্তর আমি দেব না, ঠিক আছে বাবু। তো চলো আমি এখানে গ্রুপ দিচ্ছি। দেখো, আমি স্পষ্ট করে কথা বলি, তোমরা যারা আমার চ্যানেলে আছো যুক্ত আমার সাথে বহুদিন ধরে, তোমরা তো জানো আমি কিভাবে কথা বলি, একদম স্পষ্ট করে বলি, স্পষ্ট কথার কষ্ট নেই, ঠিক আছে। পার্সোনাল রিডিং নিতে চাইলেই বা ট্যারো কার্ড শিখতে যদি চাও, তাহলেই আমাকে নক করো। আমি সকলের কিন্তু মেসেজের উত্তর দিই না আমি, কারণ আমি ইনটিউটিভ প্রবল পরিমাণে, আমি কিন্তু বুঝতে পারি জিনিসগুলো। কিন্তু ঘর থেকে বসে তোমাদের রিডিং যদি করতে পারি এত দূর থেকে, তাহলে আমি কতটা ইনটিউটিভ তোমরা ভাবো। তো আমি বুঝতে পেরে যাই কোন মানুষটা কেমন, তার ভাবনা চিন্তা কীরকম, সেগুলো কিন্তু আমি খুব সহজেই ধরতে পারি। আচ্ছা, না আমি এখানে গ্রুপ দিচ্ছি। এই যে গ্রুপ 1 এটা, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। আচ্ছা, আমি কিছু একটা সিম্বল হিসাবে দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। গ্রুপ 1, চলো এটা গ্রুপ 1 চিহ্ন হিসাবে। গ্রুপ 2 এটা, এটা দেখবো। চলো একটা চুড়ি রাখি এখানে, একরকমই তো দেখতে কার্ডগুলো, যাতে তোমরা আর কি বুঝতে পারো তোমাদের গ্রুপ কোনটা, তার জন্যই এটা করা। আচ্ছা, গ্রুপ 4 হচ্ছে এটা, পছন্দ করে না। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। দেখবো তোমাদের কোন দিকটা শুভ, কোন দিকে যাত্রা করলে বা কোন দিকে গেলে সেই দিকটা তোমাদের জন্য শুভ দিক। মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই চারটি দিকের মধ্যে কোন দিকে গেলে কোন দিকটা তোমাদের জন্য লাভদায়ক বা লাভজনক, সেটাই আজকে আমি কার্ডের মাধ্যমে তোমাদেরকে জানাবো। আচ্ছা, যারা গ্রুপ 1টা পছন্দ করেছো, ঠিক আছে, দাঁড়াও বাকিগুলো সরিয়ে দিই। হ্যাঁ, যারা গ্রুপ 1 পছন্দ করেছো, এটা
আচ্ছা, তোমাদের জন্য শুভ দিক কোনটা তোমাদের? আচ্ছা, স্পিরিট অফ নর্থ, উত্তর। তোমাদের জন্য শুভ দিক হচ্ছে উত্তর দিক, তোমাদের জন্য শুভ। ঠিক আছে, উত্তর দিকে তোমরা যাত্রা করলে বা উত্তর দিকে উত্তরে কি আমাদের ভারতে উত্তরে মানে হিমালয়, কেদারনাথ দর্শন করতে পারো যারা হিন্দু। ঠিক আছে, তা না হলে অন্য আর কি জাতির মধ্যেও, আমি এখানে উত্তর দিকটা, এখানে তোমাদের জন্য নর্থ এসেছে কিন্তু। ঠিক আছে, স্পিরিট অফ দ্য নর্থ, উত্তর দিকটা তোমাদের জন্য শুভ। আচ্ছা, এখানে সংখ্যা আছে 4। তোমাদের লাইফে সাডেনলি সব কিছু হয়, চেঞ্জ, মানে হঠাৎ করে যেটা তোমরা ভাবো না সেই জিনিসগুলো তোমাদের জীবনে হয়। সত্যি কথা বলতে যেগুলো আমরা ভাবি সেগুলো কোনোটাই আমাদের সাথে হয় না, যেগুলো আমরা ভাবি না সেগুলো শুধু তোমাদের বলে না, প্রত্যেকের সাথেই হয়, তবে তোমাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে জিনিসগুলো হয়। তো এখানে তোমাদের জন্য শুভ দিক হচ্ছে উত্তর, এবং উত্তর দেখে মনে হলো হিন্দু যারা তোমরা ভগবান শিবে তোমরা আরাধনা করতে পারো, তোমাদের জন্য খুব লাভদায়ক। কারণ উত্তর দিকে তো শিব ঠাকুরের থাকে, লিঙ্গের তো উত্তর দিক তোমাদের জন্য ভালো। এবং শিব ঠাকুর, কেদারনাথ তোমরা দর্শন করতে পারো, এবং তা নাহলে শিব ঠাকুর আরাধনা তোমরা করো। আর গাছ, আচ্ছা উত্তর, এখানে আমি পড়বো না, উত্তর পূর্ব কোণে, আমি জানি না, আমার ইনটিউশন বলছে, কিন্তু এখানে কারের মধ্যে সব কিচ্ছু লেখা নেই। বলে না মারলে ভগবান, না মারলে পাথর। তো আমার মন বা ইনটিউশন বললো উত্তর পূর্ব কোণে তোমরা কোনো কলা গাছ লাগাতে পারো। উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণ। ঠিক আছে, কলা গাছ লাগাতে পারো, খুব ভালো তোমাদের জন্য। ঠিক আছে, গ্রুপ 1। এবার দেখবো গ্রুপ 2, যারা এই পেন পছন্দ করেছো। তোমাদের জন্য শুভ দিক কোনটা তোমাদের জন্য, সেটাই আজকে দেখব। 30, স্পিরিট অফ দ্য ইস্ট, পূর্ব দিক। তোমাদের জন্য গ্রুপ 2 যারা ব্লু কালারের পেন পছন্দ করেছো, তোমাদের জন্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক, ইস্ট, স্পিরিট অফ দি ইস্ট, পূর্ব দিক তোমাদের জন্য শুভ। যাত্রা বলে সব মানে লাভজনক, পূর্ব দিকে যাত্রা করলে পূর্ব দিকে তোমরা লাভবান হবে, লাভজনক তোমাদের জন্য পূর্ব দিক। ঠিক আছে, পূর্ব দিক তোমাদের জন্য প্রবল পরিমাণে অত্যাধিক শুভ। 30, পূর্ব সান। আচ্ছা তোমরা, আচ্ছা সূর্য দেবতার পুজো তো সর্ব রকমের ধর্মে সূর্য দেবতার পুজো করা হয় বোধ হয়, আমার জানা আছে। তো তোমরা সূর্যদেবের আরাধনা তোমরা করতে পারো। ঠিক আছে, মানে সান গডের পুজো তোমরা করতে পারো, তার তোমাদের জন্য লাভবান। এবং গুরু, যাদের জীবনে গুরু নেই, গুরুর আদেশ তোমরা ফলো করতে পারো, কিংবা অন্য রিলিজিয়াসের হলে গুরুজনের কথা তোমরা একটু শুনো, তাতে তোমরা লাভবান হবে বা লাভজনক তোমাদের জন্য। ঠিক আছে, এবং পূর্ব দিক সূর্য দেবতার আরাধনা করলে তোমরা লাভবান হবে, গ্রুপ 2। আচ্ছা এবার দেখবো গ্রুপ 3, যারা এটা পছন্দ করেছো, সবুজ রঙের চুড়ি, তোমাদের শুভ দিক কোনটা? স্পিরিট অফ দি ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, স্পিরিট অফ দি ওয়েস্ট তোমাদের জন্য পশ্চিম দিক ভালো, তোমাদের জন্য পশ্চিম দিক তোমাদের জন্য লাভদায়ক বা লাভজনক, পশ্চিম দিকে যাত্রা তোমাদের জন্য ভালো। আচ্ছা, তা না হলে তোমরা স্যাটার্ন মানে শনি দেবতার পুজো তোমরা করতে পারো, তোমাদের জন্য ভালো। আর কার্ড বলছে ন্যায় করো, তোমাদের সর্বদা দরকার ন্যায় করা, পশ্চিমের কারক স্যাটার্ন, শনিদেব। ঠিক আছে, এবং মানে ন্যায় পথে চলা, সত্য কথা বলা, ন্যায় কর্ম করা তোমাদের জন্য আবশ্যক। ঠিক আছে, স্পিরিট অফ দ্য
ওয়েস্ট, পশ্চিম দিক তোমাদের জন্য ভালো। এবং দেবতা হচ্ছে শনিদেব। কর্মপ্রধান, কর্ম করতে বলছে, ফলের আশা ছেড়ে কর্ম করো। এবং তোমাদের দেবতা হচ্ছে শনি দেবতা, ঠিক আছে। এবং তোমাদের জন্য পশ্চিম দিকটা ভালো। শুক্রবারটা তোমাদের জন্য খুব ভালো। আর শুধু শনিদেব বলবো না, এখানে তোমরা কোনো দেবীর আরাধনা তোমরা করতে পারো। মা কালীর আরাধনা করতে পারো, কোনো দেবীর আরাধনা করো, খুব ভালো। অন্য রিলিজিয়াসের হলে শুক্রবারে তোমরা দান ঠান করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা দান করো, গরিবকে খাইও। অন্য ধর্মী যারা হিন্দু না, হিন্দু বাদে অন্য ধর্মী তারা যারা পছন্দ করেছে, তোমরা শুক্রবারে গরিবদের কিছু খেতে দাও বা দান করো, ঠিক আছে। গ্রুপ 3, হ্যাঁ গ্রুপ 4 যারা পছন্দ করেছো, তোমাদের জন্য কোন দিকে? তোমাদের জন্য সাউথ, দক্ষিণ দিক তোমাদের জন্য প্রবল পরিমাণে শুভদায়ক। দক্ষিণ দিক, স্পিরিট অফ দি ওয়েস্ট বলছি কেন, স্পিরিট অফ দি সাউথ, দক্ষিণ দিক ভালো। মার্কিউরি, দক্ষিণ দিক তোমাদের জন্য ভালো। বুধবার ভালো তোমাদের জন্য। আচ্ছা, দক্ষিণের কারক কিন্তু হচ্ছে, বলে না যমের দক্ষিণদ্বার, এই কথাটা নিশ্চয়ই তোমরা শুনেছো, বলে না যমের দক্ষিণদ্বার। কিন্তু তো যমরাজের দ্বার হচ্ছে কিন্তু, মানে যমরাজের দিক হচ্ছে কিন্তু দক্ষিণ দিক। তো এখানে তিনি কিন্তু ধর্মরাজ, তো যখন তোমাদের জন্য সাউথ তোমাদের জন্য শুভ, তো তোমাদের দিকে হচ্ছে দেবতা হচ্ছে ধর্মরাজ। তো এখানে কর্ম করাটা, ধর্মকে ফলো করো তোমরা, যে কোনো ধর্মের হতে পারো, তোমরা যে ধর্মী হও সেই ধর্মকে তোমরা ফলো করো। এবং তোমাদের জন্য বুধবারটাও খুব ভালো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং তোমরা পিসি বা কোনো ছোট বাচ্চা বা পিসি থেকে যদি কোনো পিসি বা কোনো মহিলা, ঠিক আছে, ছোট বাচ্চা বা মহিলার থেকে যদি কোনো কিছু শোনো, হয় না যে কখনো কখনো বাচ্চারা দেখবে অনেক কিছু বলে যে তুমি এই জিনিসটা করো, তোমার দেখবে ভালো হবে। অনেক বাচ্চারা দেখবে আনমনেই কথা বলে। তো এই হলো এক প্রকারের কিন্তু ভগবানের বলানো একটা তো সেই কোনো বাচ্চা, ছোট বাচ্চা বা এখানে ছোট বাচ্চা কিংবা পিসি টিসি যদি কেউ থাকে, তার থেকে যদি তোমরা রায় নাও, তোমাদের জন্য কিন্তু ভালো। তা নাহলে তোমরা ধর্ম করে যাও। তোমাদের দক্ষিণ দিকটা প্রবল পরিমাণে ভালো। দক্ষিণ দিকে যাত্রা করলে দক্ষিণ দিক থেকে তোমরা লাভবান হবে, কারণ গ্রুপটা তোমরা বেছেছো, আর মিলতে তো হবেই। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। আর বলছি না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।